অন্তর্বর্তী সরকারকে তো আমরা এখন নিরপেক্ষই মনে করছি। এখন বিএনপি কেন মনে করছে না নিরপেক্ষ? আসলে বিএনপিটা স্পষ্ট করা উচিত। বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসছে ফেব্রুয়ারিতে, যার নেতৃত্বে থাকতে পারেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। নতুন এই দল বিএনপির ভোট ব্যাংকে টার্গেট করেই সাজানো হচ্ছে। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রংপুরে শহীদ আবু সাইদের কবর থেকে শুরু করে চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরামের কবর পর্যন্ত হেঁটে লং মার্চের মাধ্যমে নতুন দল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা। তবে নতুন এই দলের প্রধান নেতা কে হবেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। যদিও এই আলোচনার সামনের দিকেই আছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলা হচ্ছে তিনি উপদেষ্টার পদ ছেড়ে নতুন এই রাজনৈতিক দলের নেতৃত্বে আসতে পারেন। জানা গেছে, যারা আওয়ামী লীগের পক্ষে ফেসিবাদ, গুম, খুন ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের নতুন এই দলে নেওয়া হবে না। এর বাইরে যে কোনো দল থেকে আসা নেতাকর্মীদের স্বাগত জানাবে শিক্ষার্থীরা। তবে ছাত্র আন্দোলনের নেতাদের কেউ কেউ বলছেন তাদের প্রধান টার্গেট বিএনপি। দলটির দ্বিতীয় ও তৃতীয় সারির নেতাদের দলে টানতে কাজ করছেন তারা। বিএনপির ভোট ব্যাংকেও চোখ রয়েছে তাদের। এদিকে অন্তর্বর্তী সরকারে থাকা অবস্থায় ছাত্রদের নতুন দল গঠনের উদ্যোগ নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছে বিএনপি। এ নিয়ে বিএনপি ও আন্দোলনকারী ছাত্র এবং তাদের ঘনিষ্ঠ উপদেষ্টাদের পাল্টাপাল্টি বক্তব্যের ঘটনাও ঘটেছে। বিএনপির অনেক নেতা মনে করছেন আন্দোলনে নেতৃত্ব থাকা ছাত্রদের নতুন দল গঠন হলে কিছুটা সমস্যা তো তৈরি হবেই। আবার কারো কারো বিশ্বাস নতুন দল জনমনে তেমন কোনো প্রভাব ফেলতে পারবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূত্রগুলো বলছে, দল গঠনের পরও নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সক্রিয় থাকবে। আনুষ্ঠানিক সম্পর্ক না থাকলেও নতুন রাজনৈতিক দলের সহযোগী হিসেবে কাজ করবে তারা। কিন্তু আওয়ামী লীগ ও বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক শক্তিকে মোকাবেলা করে ছাত্রদের হতে যাওয়া নতুন এই দল বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারবে সেটাই এখন দেখার অপেক্ষা। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।